आदम नबी आता जे देर खुदा के कहते केले दे जाना आदम घरे अंधकारे केमने रोएब दयामय केमने रोएब दयामय सेदिनेते आदम घरेते नूरेर बाते के जालाय बोलो ओगो सुनते जाय আর আল্লাহ তাআলা যেন বাবা সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে আমার নবী সাদা দিলেন, ডাক দিলেন, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার ফেরেশতারা তোমরা আমার কাছে এসো। আল্লাহ যখন ডাক দেওয়া বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা সবাই যেন আমার আল্লাহর অর্ডারে যেন আপনার সবাই সাদা দিয়ে হাজির হয়ে গেলেন বাবা। সমস্ত ফেরেশতা মণ্ডলীরা এক জায়গায় একত্রিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা যেন মা আপনার যেন হাজির হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা গো, আমি তোমাদেরকে কিসের জন্য ডাকছি তোমরা জানো? বলে, আল্লাহ না বললে কেমন করে জানবো? আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা তোমরা শোনো, আমি তোমাদের কাছে একটা মাশওয়ারা নেওয়ার জন্য তোমাদেরকে ডেকেছি। বলে, আল্লাহ কে মাশওয়ারা? আল্লাহ তাআলা বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জাইলুল ফিল আরদি খলিফা। এ বাবারা, আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো, আমি তোমাদের কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য তোমাদেরকে ডেকেছি। ও আমার ফেরেশতারা তোমরা শোনো, তোমরা নিজের নিজের মত পেশ করবে। ফেরেশতারা বলতে লাগলো, আল্লাহ এটা কোন কথা? আল্লাহ গো, আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে তুমি, আল্লাহ আমাদের কাছ থেকে মাশওয়ারা নেবে। আল্লাহ তুমি হচ্ছে স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। আল্লাহ স্রষ্টাকে কেমন করে মত দেব? আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা তোমরা শোনো, তোমরা শুধু নিজের নিজের রায় পেশ করো। যখন আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা শোনো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে, এই দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার খলিফা করে, আমার নায়েব করে হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠাবো। যখন এই কথা বললেন বাবা ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে আমি মানুষ পাঠাবো, আদমকে পাঠাবো, আদম সন্তানকে পাঠাবো। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা নিজের নিজের মত পেশ করতে লাগলো, আল্লাহ গো, তোমার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ, আমরা খাওয়া থেকে পাক, পেশাব পায়খানা থেকে পাক, ঘুম থেকে পাক। আল্লাহ, শুধুমাত্র তোমার ইবাদতে মশগুল থাকি। তাহলে আল্লাহ, আদমকে বানানোর কি দরকার? মানুষ পাঠানোর কি দরকার? বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, এই কথা যখন বললেন বাবা, আল্লাহ গো, তোমার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট আল্লাহ, তাহলে মানুষের কি দরকার? আমার আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা তোমরা শোনো গো, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তাহলে বাবা রে, সমস্ত ফেরেশতা চুপ হয়ে গেল। আল্লাহ, আমরা তো আগে বলেছি, আপনি কোন বললে আপনার হয়ে যাবে, ফায়াকুন বললে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, আপনি যেটা ভালো বুঝেন সেটাই করবে। বাবারা, ওগো আমার মা বোনেরা, বলে যায় রাতের বেলা মা আল্লাহ তাআলা জানো চারজন ফেরেশতাকে ডাকলেন বাবা। সর্বপ্রথমে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ওগো জিবরাইল,
তুমি আমার নিকটে এসো। আল্লাহ তাআলা যখন ডাক দিলেন বাবা, জিবরাইল আলাইহিস সালাম যেন আল্লাহর দরবারে যেন হাজির হয়ে গেলেন। ওগো খালিকে কায়নাত, ওগো আমার সৃষ্টিকর্তা বলেন আল্লাহ কি করতে পারে? আল্লাহ তাআলা বলে জিবরাইল শোনো শোনো, যাও দুনিয়ার বুকে যাও, দুনিয়ার বুকে যাও, দুনিয়ার বুকে যাও, জমিনে যাও, জমিনে যাওয়ার পরে এক মুষ্টি মাটি তুমি আমার কাছে নিয়ে এসো। বলে আল্লাহ কিসের জন্য? বলে আমার ফেরেশতা জিবরাইল শোনো, আমি আদমের পুতলা বানাবো, যার জন্য যাও জমিনে গিয়ে তুমি এক মুষ্টি মাটি নিয়ে এসো। বাবার আল্লাহর অর্ডার পাওয়া মা সঙ্গে সঙ্গে জিবরাইল যেন বাবা জমিনে চলে আসলো। বাবারা মা বলে রা যখন যেন বাবা জিবরাইল জমিনে আসা, যে আপনার জিবরাইল যখন আপনার জমিনে পা রেখেছে বাবারে, জিবরাইল যেন জিবরাইল ফেরেশতাকে মাটি যেন সালাম দিল। বলে জিবরাইল গো, আপনি আমার বুকে কি কারণে, কি ব্যাপার, হঠাৎ করে আপনি আমার কাছে আসলেন কেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে মাটি রে, আল্লাহ তাআলা অর্ডার দিয়েছে যা জমিনে যা, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আয়। আল্লাহ তাআলার অর্ডার পেয়ে আমি তোর কাছে এসেছি রে। মাটি বলল জিবরাইল কিসের জন্য? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলল মাটির সন্দেশ, আল্লাহ তাআলা আমাকে বলেছে আমি মাটি নিয়ে গেলে আল্লাহ তাআলা আদমের পুতলা বানাবে, অর্থাৎ মানুষ বানাবে। এ বাবারা, ও আমার মা বোনেরা শুনেন, দেখেন মা গো, দিল থেকে শুনে জানো মা, যখন জিবরাইল বলেছে মাটি রে আমি তোকে নিয়ে যাব, আল্লাহ তাআলা আদমের পুতলা বানাবে, মানুষ বানাবে। মায়েরা, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবে রামা, যারা ভালো কাজ করবে জান্নাতে যাবে, যারা গুনাহ করবে জাহান্নামে যাবে। এ মায়েরা, যখন আপনার মাটি শুনতে পেয়েছে আমাকে দিয়ে আল্লাহ তাআলা যেন বাবা আপনার মানুষ তৈরি করবে, আহারে মাটি রে, মাটি যেন মা হাউ মাউ করে কান্না শুরু করেছে। ওগো জিবরাইল দোহাই লাগে তোমাকে, তুমি আমাকে নিয়ে যেও না জিবরাইল, জিবরাইল তুমি আমাকে নিয়ে যাও না, দোহাই লাগে তোমাকে আমায় নিয়ে যাও না। যদি তুমি আমাকে নিয়ে যাও আল্লাহ তাআলা আমাকে দিয়ে মানুষ বানাবে, আর মানুষ যখন দুনিয়াতে আসবে জিবরাইল ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। জিবরাইল, ওগো জিবরাইল তুমি জানো না ওই জাহান্নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার কাবীরা, যখন আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুন নিক্ষেপ করবে জিবরাইল আমি ওই আগুন সহ্য করতে পারবো না। জিবরাইল তুমি আমাকে নিয়ে যাও না, দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে জিবরাইল তুমি আমাকে নিয়ে যাও না। হায় রে মা, জিবরাইলকে যখন আল্লাহর দোহাই খানা দিল রে মা, তখন মাটি যেন আপনার যখন দিয়েছে জিবরাইল সঙ্গে সঙ্গে যেন বাবা আর যেন নিতে পারলেন না, ঘুরে চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ বলে জিবরাইল কই মাটি? বলে আল্লাহ নিয়ে আসতে পারলাম না। বলে কেন নিয়ে আসতে পারলি না রে? বলে আল্লাহ ওগো খালিকে কায়নাত, যখন আমি জমিনে গেলাম আল্লাহ জমিনের কাছে যাওয়ার পরে জমিন আমাকে সালাম দিল, জবাব দিলাম গো খালিকে কায়নাত, জমিনকে আমি বললাম আমি তোর বুকে সিরে তোকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আদমের পুতলা বানাবে, মানুষ তৈরি করবে। ওগো রব্বুল আলামিন, মাটি শোনার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্না করতে শুরু করেছে। আল্লাহ আল্লাহ গো তোমার ইজ্জতের দোহাই দিয়েছে আল্লাহ। এ রব্বুল আলামিন, একদিকে তোমার হুকুম, একদিকে তোমার ইজ্জতের জালালাতের কসম দিয়েছে আল্লাহ। আমি তোমার ফেরেশতা, আমি জিবরাইল, আমি আর পারলাম না গো রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও। এ বাবারা, ও আমার মা বোনেরা, যখন জিবরাইল পারল না বাবা, আল্লাহ তাআলা যেন বাবা হযরতে মিকাইল আলাইহিস সালামকে বলল যা তুই যা। এ মায়েরা, মিকাইল যখন আপনার হুকুম পেয়েছে মা সঙ্গে সঙ্গে জমিনে চলে আসলো। যখন জমিনে আসা মা, মাটি যেন মিকাইল আলাইহিস সালামকে সালাম দিল বাবা। বলে মিকাইল গো কি ব্যাপার, আপনি আমার বুকে এসেছেন, আমার কাছে এসেছেন, কারণটা কি? মিকাইল আলাইহিস সালাম বলে মাটি রে
আমি তোকে নেওয়ার জন্য এসেছি রে। বলে কিসের জন্য গো মিকাইল? বলে গো মাটি তুমি শোনো, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আমি তোমাকে নিয়ে যাব। আল্লাহ তাআলা তোমায় দিয়ে মানুষ তৈরি করবে, আদমের পুতলা বানাবে। হাই রে মা, একই কথা যখন মাটি শুনতে পেয়েছে, মাটি যেন বাবা হযরতে মিকাইলের কাছে হাউমাউ করে কান্না করতে লেগেছে। মিকাইল দোহাই লাগে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যেও না। এ বাবারা, মিকাইলও যেন পারলেন না বাবা। মিকাইল আলাইহিস সালাম যেন ঘুরে চলে গেলেন। ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, তিনিও ঘুরে চলে গেলেন বাবা। এ মায়েরা, ও গো আমার বাবাজি ও ভাইরা, তিনজন আপনার প্রধান ফেরেশতা ঘুরে ঘুরে চলে গেলেন, পারলেন না নিয়ে যেতে। আল্লাহর কসম দিয়েছে, দোহাই দিয়েছে যার জন্য বাবা। এ মায়েরা, ও গো আমার সোনা মানিকেরাও, বলে যাই রাতের বেলা মা শুনেন একটু মন দিয়ে রে মা, ওই মাটি জাহান্নামের আগুনের কথা শুনে মা হাউমাউ করে কান্না করেছে রে মা। আজকে আমাদের কি অবস্থা হবে? মাটি যে আপনার হাউমাউ করে কান্না করেছে। আজকে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়লাম না, মসজিদে আজান দেয়, আজান শোনার পরেও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, টিভি নিয়ে ব্যস্ত হয়ে যায়, সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে যায়, কাজকর্মে ব্যস্ত হয়ে যায়। এ বাবারাও, যখন নামাজের কথা বলা হয় তখন বলে মাওলানা সময় পাই না, যার জন্য পড়ি না। এ মায়েরা, একটা কথা বুকে হাত রেখে বলবেন মা, আপনি কি হযরতে মা ফাতেমার চাইতেও বেশি কাজ করেছেন? আপনি কি আমার বিশ্ব নবীর ছোট বেটি লাডলি দুলারি মা ফাতেমার চাইতেও বেশি কাজ করতেন রে মা? এ মায়েরা, আজকে আমাদের কাজ অত করতে হয় না মা। আপনার মিনিটের মধ্যে খাবার তৈরি হয়ে যায়, মিনিটের মধ্যে কাজ খতম হয়ে যায়। কিন্তু মা ফাতেমা, আপনার ওই জাদা দিয়ে আপনার আটা তৈরি করতে করতে ঘা হয়ে যেত, ঘাটা পড়ে বাবার রক্ত বের হতো। এ মায়েরা, আপনি কি মা ফাতেমার চাইতেও বেশি ছেলে মেয়েদেরকে লালন পালন করতেন রে মা? মায়েরা রে, মা ফাতেমা এতটা কাজ করাও পরে আল্লাহর কোনোদিন আপনার ইবাদত আপনার কি বলে বন্ধ করে নাই। সারা সারা রাত আল্লাহর ইবাদত করেছেন রে মা। আমি বলবো না মা যে আপনারা মা ফাতেমার মতো সারা সারা রাত জেগে ইবাদত করেন। এ মায়েরা, শুধু 5 ওয়াক্তের নামাজ পড়েন মা। এ মায়েরা, স্বামীর সেবা করেন মা, 5 ওয়াক্তের নামাজ পড়েন, নিজের শ্বশুর শাশুড়ির খেয়াল রাখবেন মা, পর্দায় চলবেন মা। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে মা গো। আল্লাহ তাআলা আপনাকে উচ্চ মাকাম দান করবে। আমার নবী বলেছে, যেই বিবাহিতা মহিলার স্বামী যেই মেয়ের উপরে রাজি, আমি নবী ওই মেয়ের উপরে রাজি। মাগো, আমার নবীকে রাজি করার মা, আমার নবী রাজি মানে আপনার আর চিন্তা নাই রে মা, আপনার আর কোনো ভয় নাই। শোনেন শোনেন আমার মা বোনেরা, শোনেন একটু মন দেগা, স্বামীর সে পাকরো মা আগমন দেয়া। শোনেন শোনেন আমার মা বোনেরা, শোনেন একটু মন দেয়া, স্বামীর সে পাকরো মা আগমন দিয়া। কেন? স্বামীর সেবা করেছিলেন বেবে রহে মা, স্বামীর সেবা করেছিলেন বেবে রহে মা। আরে জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। স্বামীর সেবা করেছিলেন উম্মে জামিলা, আরে জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। শোনেন শোনেন আমার মা বোনেরা, শোনেন একটু মন দিয়া, স্বামীর সে
পরমা আগমন দেয়া সোনার সোনার আমার মা বোনেরা শোনেন একটু মন দেয়া নামাজ রোজা কইর মা আগমন দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা বেরাদার বন্ধু আমার বলতেছিলাম বাবা আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান তিনজন ফেরেশতা যেন ঘুরে চলে গেল বাবা কেউ যেন বাবা মা আপনার যেন মাটি নিয়ে যেতে পারলেন না বাবা রে বাকি থাকলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম এ বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম এক পা দুই পা করতে করতে আল্লাহর দরবারে এগিয়ে আসলেন বলে আল্লাহ আল্লাহ বলে কি হয়েছে তাড়াতাড়ি করে বলে আল্লাহ লাগো আমি যেতে চাই বলে হ্যাঁ তিনজন গেল পারলো না তুই পারবি বলে আল্লাহ একবার শুধু আমাকে অর্ডার দাও আল্লাহ একবার শুধু অনুমতি দাও আল্লাহ আমি যাব আর মাটি নিয়ে আসব এ বাবারা একের পরে এক তিনজন পারলো না চতুর্থ জনের উপরে মানুষ বিশ্বাস করবে না তারপরে আল্লাহ তাআলা বলে যা তাড়াতাড়ি করে যা আমি ভালো করে জানি তুই গেলে নিয়ে আসবি রে বাবা হযরতে ইসরাইল ফেরেশতা আলাইহিস সালাম যেন বাবা জমিনে আসলেন আসার পরে মাটি ইসরাইল ফেরেশতাকে সালাম দিলেন কি ব্যাপার গো আপনি আমার বুকে বলে হারে মাটি তোর সঙ্গে মোলাকাত করার জন্য এসে বলে মাটি শোন রে আমার আগে তিনজন প্রধান ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল তোর কাছে সে ঘুরে গেছে রে কিন্তু আমি এসেছি ঘুরে যাবার জন্য না আমি ঘুরে যাব না আর আমি যদি ঘুরে যাই তাহলে দুনিয়াতে কোনো মানুষের আত্মা কবজ হবে না যদি বলুন সুবহানাল্লাহ দেখেন বাবা মানুষের আত্মা কবজ করার সিস্টেম কোথা থেকে শুরু হচ্ছে দেখেন এ মায়েরা কারোর যখন মা মরে যায় ছেলে মেয়ে কত চিৎকার করে কাঁদে বাপ মরে গেলে ছেলে মেয়েরা কত চিৎকার করে কাঁদে আল্লাহ দুনিয়া অন্ধকার হয়ে গেল দেখেন মা কোথা থেকে মা আপনার আত্মা কবজ করার সিস্টেম শুরু হচ্ছে বাবা কেমন করে শুনে যান মা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছে শোন রে মাটি আমার আগে আমার পূর্বে তিনজন প্রধান ফেরেশতা ঘুরে গেছে একমাত্র তুই আল্লাহর দোহাই দিয়েছি যার জন্য তোকে নিয়ে যেতে পারেনি কিন্তু আজকে আমি আর ঘুরে যাব হলা বাবা রে যেন মাটি হযরতে ইসরাইল আলাইহিস সালামকে দোহাই দেয় জিবরাইল আল্লাহর দোহাই লাগে তুমি আমাকে নিয়ে যাও না ও জিবরাইল আল্লাহর জালালাতের দোহাই লাগে তুমি আমাকে নিয়ে যাও না তো আমি ওই জাহান্নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারবো না ওই জাহান্নামের আগুনের আমি তাপ সহ্য করতে পারবো না ও ইসরাইল যে জাহান্নামের আগুন তো দূরের কথা জাহান্নামের পার্শ্বের যে তাপ ঝলক মারবে সেটা আমি সহ্য করতে পারবো না ইসরাইল দোহাই লাগে তুমি আমাকে নিয়ে যাও না এই কথা যখন বলেছে বাবা হযরত ইসরাইল ফেরেশতা বলে মাটির একটা কথা বলে একটা কথা বল তুই আমাকে একটা কথার উত্তর দে আল্লাহু আকবার কবিরা ইসরাইল ফেরেশতা বলে মাটি রে আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছে রে আল্লাহ আমার স্রষ্টা তোর স্রষ্টা আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তোকেও সৃষ্টি করেছে রে মাটি আল্লাহ তাআলা আমাকে বলেছে ইসরাইল যা মাটি নিয়ে আই যাও এ মাটি রে আজকে তুই আমাকে দোহাই দিচ্ছি আল্লাহর এ ইসরাইল তুমি আমাকে নিয়ে যাও না কিন্তু মাটি একটা কথা বল রে আমার তোর স্রষ্টা একমাত্র আল্লাহ আল্লাহ অর্ডার দিয়েছে আমাকে পাঠিয়েছে আজকে যদি আমি
আমি ঘুরে চলে যাই, এখন যদি আমি আল্লাহর দোহাই দিচ্ছি, আমি যদি ঘুরে চলে যাই আমার আল্লাহর দরবারে আমি কেমন করে মুখ দেখাবো? যার জন্য মাটি রে আমি আর তোর দোহাই শুনবো না, আর তোর কথা শুনবো না, আমি তোকে আজকে নিয়েই যাব। এ মায়েরা, ওগো আমার সোনা মানিকেরা, বলে যায় রাতের বেলা মা আল্লাহ তাআলার প্রধান ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালাম জানো বাবা মাটিতে হাত দিলেন। এ মায়েরা, যখন মাটিতে হাত দেওয়ারে মা মাটির জানো মা সমস্ত আপনার জ্বর যেন ছিঁড়ে যাচ্ছে। বাবারা, ইসরাইল ফেরেশতা যেন মাটির কষ্ট বুঝলো না, মাটির কষ্ট দেখলো না, মাটির কান্না দেখলো না, মাটির কাকুতি মিনতি দেখলো না, মাটির আহাজারি দেখলো না। কেন দেখলো না? যে আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছে, আল্লাহর আদেশ আগে তারপরে কারোর কথা। যার জন্য মা ইসরাইল ফেরেশতা যেন মাটি নিয়ে নিলেন লোভ করে, আর যেন মা আল্লাহর দরবারে মাটি নিয়ে পৌঁছে গেলে। ইসরাইল ফেরেশতা কান্না, চিৎকার, আহাজারি, কাকুতি মিনতি কিছুই দেখে, যেহেতু আল্লাহ অর্ডার করেছে নিয়ে আসতে হবে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইসরাইল পেরেছো? বলে আল্লাহ, ওগো রাব্বুল আলামিন, আপনার অর্ডার সব থেকে উপরে, সব থেকে আগে গো আল্লাহ, তারপরে কারুর অর্ডার, তারপরে কাউকে দেখব আল্লাহ, আপনার অর্ডারের আগে কাউকে দেখব না। বলে ইসরাইল, তুমি তো মাঠে নিয়ে আসতে গেলে গো, এর তোর তোমার পূর্বে তিনজন প্রধান ফেরেশতা গিয়েছিল, তাদের কাছে দোহাই দিয়েছে, তারা নিয়ে আসতে পারেনি। ও গো ইসরাইল, তোমাকে কি মাটি আমার দোহাই দেয়নি? বলে আল্লাহ, অবশ্যই আমাকে দোহাই দিয়েছে, আপনার জালালাতের দোহাই দিয়েছে, আপনার ইজ্জতের দোহাই দিয়েছে, তবে ইসরাইল তুমি তাকে নিয়ে আসতে কেমন করে পারলে? তার কান্না কি তোমাকে একটুকু আঘাত দিল না? একটুকু তোমার কি মন গলল না? তার কান্না দেখে, চোখের পানি দেখে তোমার কি একটুকু মন গলল না গো ইসরাইল? বলে আল্লাহ গো, ওগো রাব্বুল আলামিন, আমি সব সহ্য করে নেব, কিন্তু আপনার এবার আপনার এই অর্ডার, আপনার ইজাজত, আপনার অর্ডার সব চাইতে আগে। আল্লাহ গো, আমি কাউকে দেখবো না আপনার অর্ডারের আগে। বাবারে, আল্লাহ তাআলা বলে ইসরাইল, আমি তোমার এই কাজ দেখে আমি আল্লাহ এতটা খুশি হয়েছি, এতটা খুশি হয়েছি ইসরাইলের, আমি তোমার উপরে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছি। ইসরাইল, আমি তোমার উপরে খুশি হয়েছি, তোমার উপরে খুশি হয়ে তোমাকে একটা দায়িত্ব দেব, চাকরি দেব, তুমি চাকরি খানা নেবে। জোরে বলুন। কিছুদিন আগে মেয়েদের ওয়ার্ল্ড কাপ হলো, আপনারা দেখেন কিনা সোশ্যাল মিডিয়ায়? ওয়ার্ল্ড কাপ হওয়াতে যে ভারতের মেয়েরা যে ওয়ার্ল্ড কাপ জিতলো বাবা, তো নিজের নিজের রাজ্যের স্টেটের সিএম, চিফ মিনিস্টার নিজের নিজের রাজ্যের মেয়েদেরকে, অর্থাৎ ওয়ার্ল্ড কাপে যে মেয়েগুলো খেলেছিল, কোন সরকার 2.5 কোটি, কেউ 2 কোটি, কেউ 1 কোটি পুরস্কার দিয়েছে। গতকালকে আমাদের চিফ মিনিস্টার মমতা, আমাদের শিলিগুড়ির যে আপনার মেয়েটা ছিল, যে ওয়ার্ল্ড কাপ খেলেছিল বাবা, ওকে পুলিশের সবচাইতে উঁচু পদ, যেটাকে ডিএসপি বলে, ওই পদটা দিয়েছে। কেন? এটার জন্যই দিয়েছে যে তুমি আমাদের দেশকে জিতিয়েছো, তোমাকে খুশি হয়ে এটা উপহার স্বরূপ দিলাম।
বাবা মা, আল্লাহ বলে ইসরাইল তোমার পূর্বে তিনজন ফেরেশতা গিয়েছে, কেউ পারেনি, মাটির কান্না দেখে ঘুরে চলে এসেছে। কিন্তু তুমি আমার অর্ডারকে মান্যতা দিয়ে তুমি মাটির কান্না দেখোনি, আহাজারি দেখোনি, চিৎকার দেখোনি, তুমি আমার অর্ডার দেখেছো, মাটি দিয়েছো। ইসরাইল, আমি তোমাকে একটা চাকরি দিতে যাই, তুমি কি চাকরি করবে? আহারে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাইল গো, তুমি আমায় খুশি করেছো, আমায় রাজি করেছো, তুমি মাটি নিয়ে এসো, আমাকে খুশি করেছো, আমি তোমার উপরে রাজি, আমি তোমার উপরে অত্যন্ত খুশি হয়েছি ইসরাইল। তার জন্য আমি তোমাকে একটা চাকরি দিতে চাই, একটা ডিউটি দিতে চাই, তুমি কি মেনে নেবে? তুমি কি করতে চাও? বলে আল্লাহ ও গো রাব্বুল আলামিন, কেন নেব না গো আল্লাহ? আল্লাহ তুমি দেবে আর নেব না, এটা হতে পারে না। বলে যে গো ইসরাইল, তুমি জানলে না কিসের চাকরি? বলে আল্লাহ তুমি যেটা দেবে সেটাই মেনে নেব। আল্লাহ বলে ইসরাইল, আমি আল্লাহ তাআলা যখন দুনিয়াতে মানুষ পাঠাবো, ইসরাইল শোনো শোনো, আমি যখন দুনিয়ার বুকে আমি মানুষ পাঠাবো, আল্লাহ তাআলা একটা সিস্টেম তৈরি করবে, ওই সিস্টেমের দায়িত্ব তোমাকে দিয়ে রাখবো। ইসরাইল শোনো, তুমি যেই মাটির বুক থেকে চিড়ে মাটি আমার দরবারে নিয়ে এসো, আমি তোমাকে এমন একটা দায়িত্ব দেব যে মাটির সিনা চিড়ে তুমি নিয়ে এসো, আবার ওই মাটির জিনিসকে তুমি মাটিতেই রেখে আসবে। বলে আল্লাহ বুঝলাম না কি চাকরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি রূহ কবজ করনে ওয়ালা অর্থাৎ মালাকুল মাউতের চাকরি দিলাম। তোমার লাকাব হবে মালাকুল মাউত, মানুষের আত্মা তুমি কবজ করবে। আহারে, যখন এই কথা শুনেছে বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমাকে এমন দায়িত্ব দিলে গো রাব্বুল আলামিন, এ আল্লাহ এমন চাকরি দিলে আল্লাহ, আমি কেমন করে আল্লাহ গো আমি মানুষের আত্মা কবজ করব? আল্লাহ গো যখন আমি বাগিচা বাড়িতে যাব, এ আল্লাহ কোন মায়ের সন্তানের যখন আত্মা কবজ করতে যাব, আল্লাহ তার পাশে তার মা থাকবে, তার বাবা থাকবে, তার ছেলে থাকবে, তার মেয়ে থাকবে, তার আত্মীয় স্বজনেরা, এ আল্লাহ তার পাশে থাকবে গো রাব্বুল আলামিন। আমি কেমন করে আত্মা কবজ করব? এ আল্লাহ আমি যখন আত্মা কবজ করে নিয়ে আসবো, আল্লাহ গো তারা আমাকে গাল দেবে। এ আল্লাহ তারা বলবে ইসরাইল তোমার ভালো না হোক, তুমি আমার বাবার আত্মা খানা কবজ করেছ। এ আল্লাহ কোন লোকের আমি যে আত্মা কবজ করব, আল্লাহ তার ছেলেরা আপনার ইতিম হয়ে যাবে, তার বিবি বেওয়া হয়ে যাবে, আল্লাহ তার আমাকে বদদুয়া দেবে। আল্লাহ তাআলা বলে জিবরাইল সেটা তোমাকে চিন্তা করতে হবে না, ভাবতে হবে না, আমি আল্লাহ যে তোমাকে চাকরি দেব এর ব্যবস্থা আমি আল্লাহ সেটাও করে রেখেছে। বলে ইসরাইল শোনো, আমি যা মানুষের মৃত্যু দেব শোনো কেমন করে। আমি মানুষকে এমন একটা রোগ দেব, আস্তে 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 বিছানা ধরবে, আর ওই রোগের জন্য তার ইন্তেকাল হবে। মানুষ বলবে ওই রোগটার জন্য মানুষ ইন্তেকাল করেছে, কেউ তোমাকে দোষ দেবে না। ওগো ইসরাইল শোনো, কোন লোককে জ্বর হবে, হঠাৎ করে ইন্তেকাল হয়ে যাবে, মানুষ বলবে জ্বরের জন্য হঠাৎ ইন্তেকাল হয়ে গেল।
কেউ তোমাকে দোষ দেবে না, দোষ দেবে না। কেউ রাস্তা দিয়ে যাবে, হঠাৎ করে বাইক নিয়ে যাবে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে তার মৃত্যু হয়ে যাবে, কেউ তোমাকে গাল দেবে না, কেউ তোমাকে দোষ দেবে না। মানুষ বলবে রাস্তা দিয়ে যাচ্ছিল, গাড়ির চাপাতে মারা গিয়েছে, অ্যাক্সিডেন্টের জন্য মারা গেল, আমি আল্লাহ তার সে এরকম ভাবে মৃত্যু রাখবো। এই ইসরায়েল, কেউ নদীতে গোসল করার জন্য যাবে গো, নদীতে গোসল করতে করতে ডুবিয়ে মেরে দেব। মানুষ বলবে নদীতে গিয়েছিল স্নান করার জন্য, আমি আল্লাহ তাকে সেভাবে মরণ দেব। মানুষ বলবে নদীতে গিয়েছিল স্নান করার জন্য, ডুবে মরে গেল। কেউ তোমাকে দোষ দেবে না, কেউ তোমাকে গাল দেবে না। এই ইসরায়েল শোনো, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীদের মরণ যেভাবে রেখেছি, তোমাকে কেউ গাল দেবে না, তোমাকে কেউ কিছু বলবে না। হায়রা মুসলমান, আল্লাহ তাআলা যখন হযরতে ইসরাইল আলাইহিস সালামকে, হযরতে মালাকুল মউতকে যখন বলা, বাবা রে, হযরতে ইসরাইল বলল, আল্লাহ যখন তুমি আমাকে ডিউটি দিতে পেরেছো, আল্লাহ সেটার ব্যবস্থাও তুমি করে রেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পূর্বে আমরা দুনিয়াতে কয়দিন থাকবো, কি করব, কি খাবো, কিভাবে চলাফেরা করব, আর কিভাবে মৃত্যু হবে, আল্লাহ সবই লিখে রেখেছে। জোরে বলুন। রিজিকের মালিক কে? তাহলে বাপ, আমরা বলি যে আমার 5টা 6টা বেটা বেটি, তার উপরে বাপ মাকে কেমন করে পুষব, কেমন করে দেখব? কথাই আছে বাপ, এক গ্লাসে 5 জন মানুষের তৃপ্তি মিটে যায়, কিন্তু 6 গ্লাসে একজনের মানুষের তৃপ্তি মিটে না। কথা শোনেন, একজন বাবাই পারে 6 জন 10 জন ছেলে মেয়েকে মানুষ করতে, কিন্তু 6 জন ছেলে বাপ মাকে মানুষ করতে পারে না। বেরাদার, আমরা ছোট থেকে নিয়ে বিয়ে শাদী পর্যন্ত সমস্ত জিম্মেদারি থাকে বাপের। কোনদিন আপনাকে বলেনি বেটারে তোকে স্কুলে পড়াতে গিয়ে 5 লাখ টাকা খরচ করেছি, কোনদিন বলেনি? কোন বাপ কোন কিতাবে নাই, কোন ইতিহাসে সাক্ষী নাই বাপ যে তোর বিয়ে দিয়েছি 5 লক্ষ টাকা খরচ করে দে। অথচ ওই ছেলে যখন বিয়ে হয়ে যায় বাপ, তখন বাপ মাতার কাছে ভারী হয়ে যায়, 500 টাকা বাপের কাছে ভারী হয়ে যায়। এই বেরাদার বন্ধু আমার, মা বোনেরা গো, একজন আমি নিজে দেখেছি মা, একজন বয়স্ক বাপ রাস্তায় রাস্তায় চলছে, পকেটে 1টা টাকা নাই। আল্লাহু আকবার কবিরা। ওই বাপ মুখ নিচু করে হেঁটে স্থান যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন গো? আল্লাহ আল্লাহ, ও কত আপনার দিলটা এমন ভাবে ভেঙেছে বাবা। সালামের উত্তর দিল, উত্তর দেওয়ার পরে বলল, মৌলানা সাহেব একটু যাবো বাজারের দিকে, ঘুরে আবার চলে আসবো। আহারে বাপ, যেই বাপ আমাদের পিছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, আজকে ওই বাপ ফাঁকা পকেট নিয়ে বাজার গেল। ওই বাপের একটুকু মন চাই না যে আমি বাজারে যাবো, একটা কাপ চা খাবো? ওই বাপের কি একটুকু মন চাই না যে বাপ ছোট ছিলাম বাবাকে বলেছি, বাবা তুমি আমার জন্য গরম মিষ্টি নিয়ে আসবে? বাপ গরম মিষ্টি এনেছে মা, একমাত্র ছেলের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে। রাত্রি বেলাতে আপনার জন্য নাস্তা নিয়েছে, আপনার জন্য খাবার নিয়েছে, আপনার জন্য আপেল নিয়েছে, আপনার জন্য ফল ফ্রুট নিয়েছে। ওই বাপ আজকে বয়স্ক হয়েছে, ফাঁকা পকেট নিয়ে বাজারে ঘুরতে ঘুরতে আবার বাড়ি চলে আসে। আহারে যুবক ভাই আমার, খোদার কসম করে বলি, যারা নিজের বাপকে এইভাবে সাতায়, নিজের বাপকে কষ্ট দেয়, খোদার কসম করে বলি, ও যত বড়ই নামাজির বেটা নামাজি হয়ে যাক, যতই বড় হাজির বেটা হাজি হয়ে যাক, নিজের জীবনে প্রত্যেক বছর যদি হজ করে, প্রত্যেক মাসে যদি উমরা করে, আর নিজের মা বাবাকে দুঃখ দিয়ে থাকে, খোদার কসম তার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না।
বেরাদার বন্ধুরা আমার, মা বোনেরা, বাবাজি ও ভাইরাও, বলে যায় রাতের বেলা মা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল শোনো শোনো, এবার এক কাজ করো, মাটি আমার সামনে নিয়ে এসো। মাটি সামনে নিয়ে আসা হলো। মাটি নিয়ে আসার পরে আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলে, আল্লাহ গো এবার কি করব? আল্লাহ তাআলা বলে, জিবরাইল শোনো শোনো, এবার ওই মাটির উপরে 39 দিন পানি বর্ষণ করো। যেই পানিটা হবে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা, যেই মাটিতে এমন বৃষ্টি হবে যেটা হবে কষ্টের বৃষ্টি, যেটা হবে কষ্টের পানি, যেটা হবে দুঃখের পানি, যেটা হবে বেদনার পানি। এই জিবরাইল, যত কষ্ট দুঃখ যন্ত্র বেদনা আছে, ওই বেদনা দুঃখ কষ্ট ভরা 39 দিন পর্যন্ত ওই মাটিতে পানি বর্ষণ করো। বাবারা, ও গো আমার মা বোনেরা, দেখবেন বাবা আমাদের জীবনে সুখ বেশি না দুঃখ বেশি? দুঃখ বেশি না? একের পর এক দুঃখ লেগে আছে। যার জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন 39 দিন দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণার পানি বর্ষণ করিয়েছেন। এ মায়েরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন 39 দিন পানি বর্ষণ করা হলো, আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন, ওগো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, পানি বর্ষণ করা হয়ে গিয়েছে, এবার কি করবে গো আল্লাহ? আল্লাহ বলে, জিবরাইল, ওগো জিবরাইল শোনো, এবার এক কাজ করো, একদিন পানি বর্ষণ করো, যেটা পানি হবে আনন্দে। 39 দিন দুঃখ কষ্টের পানি, আর একটা দিন আনন্দের পানি, উল্লাসের পানি, খুশির পানি। এ মায়েরা, ওগো আমার মা বোনেরা গো, সোনা বালিকেরা, বলে যায় রাত্রিবেলা মা 40 দিন পানি বর্ষণ করা হলো। মা 40 দিন পানি বর্ষণ করার পরে মাটি যেন বাবা কাদা তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, ওগো আমার ফেরেশতা মণ্ডলীরা, এবার তোমরা আদমের পুতলা তৈরি করতে লাগো। আদমের পুতলা তৈরি করতে লাগলো বাবা। আদমের পুতলা যেন পা থেকে শুরু হলো বাবা রে, সিনা পর্যন্ত হলো। সিনা থেকে নিয়ে যেন বাবা গলা পর্যন্ত যখন হয়েছে, আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা এবার তোমরা থেমে যাও, থেমে যাও। বলে, আল্লাহ কেন থামবো? বলে, ওগো আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা শোনো, তোমরা পা থেকে নিয়ে মাথা আপনার কি বলে সিনা পর্যন্ত বানিয়েছ, আমি আল্লাহ আদমের চেহারা খানা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাবো। আল্লাহ পা থেকে নিয়ে গলা পর্যন্ত কেন বানালেন না কুদরতি হাত দ্বারা? আল্লাহ চেহারাই কেন বানাচ্ছেন? প্রশ্ন জাগবে না? আল্লাহ বললে তো তাড়াতাড়ি হয়ে যাবে। আল্লাহ তাআলা আদমের কেন শুধু সুরতটাকে, মুখমণ্ডলীটাকে বানাবেন? কারণ কি জানেন? আল্লাহ বলে, ফেরেশতারা শোনো, আমি আমার কুদরতি হাত দ্বারা আদমের চেহারা বানাবো, যার জন্য দুনিয়াতে হাজার নয়, লক্ষ নয়, কোটি 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 মানুষ জগতে পাঠাবো। দুনিয়াতে হাজার 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 কোটি মানুষ দুনিয়াতে যাবে, কিন্তু একটা মানুষের চেহারা আর একটা মানুষের সঙ্গে মেল খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে এতটি লোক আছে, কারোর চেহারা কারোর সাথে মেল আছে? নাই বাপ, কিন্তু নামে মেল হতে পারে। জি, আব্দুর রহমান অনেক লোকের নাম হতে পারে, এ বাবারা, কিন্তু চেহারার মেল হবে না। বন্ধুরা আমার, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা আদমের যেন আপনার মুখমণ্ডলটা তৈরি করে দিলেন। যখন আদমের পুতলা তৈরি হয়ে গেল, আদমের পুতলা তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলে, জিবরাইল এবার আদমের আত্মাখানা নিয়ে আসো। আদমের আত্মাখানা নিয়ে আসা হলো। আদমের আত্মা নিয়ে আসার পরে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এবার কি করব? আদমের ভেতরে ঢুকিয়ে দাও, আদমের পুতলার মধ্যে দিয়ে দাও। এ বাবারা, আদমের আত্মা যেন আদমের ভেতরে দিয়ে দাও হলো। আহারে সুবহানাল্লাহ। বাবারে, আদমের আত্মা যেন আপনার ভিতরে থাকা না, বেরিয়ে চলে আসছে, আবার ভিতরে দিচ্ছে, আবার বেরিয়ে চলে আসছে। আল্লাহ তাআলা বলে, আদমের আত্মা কি ব্যাপার? যাচ্ছ আবার
হঠাৎ করে চলে আসছো, কারণটা কি? আদমের আত্মা বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন, আদমের ভিতরে এত কালো এত কালো এত কালো, আল্লাহ আদমের ভিতরে এত অন্ধকার, আল্লাহ ও রব্বুল আলামিন আমি জান্নাতের মধ্যে ছিলাম, আল্লাহ আলোতে ছিলাম, আল্লাহ আদমের মধ্যে অন্ধকার, আমি থাকতে পারবো না। আদম নবের আতা যে দে খোদাকে কেঁদে কেলে দে জানা, আদম ঘরে অন্ধকারে কেমন রইব দয়াময়, কেমন রইব দয়াময়, সেদিনেতে আদম ঘরেতে, সেদিনেতে আদম ঘরেতে নূরের বাতিকে জ্বালায়, বলো গো শুনতে যায়। আদম নবের আতা যে দে খোদাকে কেঁদে কেলে দে জানা, আদম ঘরে অন্ধকারে কেমনে রইব দয়াময়, কেমনে রইব দয়াময়, সেদিনেতে আদম ঘরেতে নূরের বাতিকে জ্বালায়, বলো ওগো শুনতে যায়। বাবারে আদমের আত্মা যেন বলে আল্লাহ আমি আলোতে ছিলাম, আল্লাহ অন্ধকারে থাকতে পারবো না। আল্লাহ তাআলা বুঝে গেল এবার আদমের ভেতরে আমার নবীর নূর ডালতে হবে, জোরে বলো। এবার আদমের মধ্যে আমার নবীর নূর দিতে হবে। আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও তাড়াতাড়ি করে আমার নবীর নূর খানা পেশ করো। আমার নবীর নূর নিয়ে আসা হলো। আমার নবীর নূর নিয়ে আসার পরে জিবরাইল বলে আল্লাহ কি করব? বলে জিবরাইল চলো চলো চলো, এবার আমার নবীর নূর খানাকে আদমের পৃষ্ঠে রেখে দাও। আদমের পৃষ্ঠে রেখে দাও, আদমের পৃষ্ঠে রেখে দেওয়া হলো বাবা। সুবহানাল্লাহ। এবার হযরতে আদম আলাইহিস সালামের যেন বাবা আত্মাকে ভিতরে দেওয়া হলো। যখনই আদমের আত্মা ভিতরে দিয়েছে, যে আত্মা বারে বারে বেরিয়ে চলে আসছিল, আর ওই আত্মা কিন্তু চুপচাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে আদমের আত্মা রে তুই তো বারে বারে ঘুরে চলে আসছিলি, কি ব্যাপার আসছিস না কেন? বলে আল্লাহ আমি যেই আলোতে ছিলাম তার থেকে 100 গুণ আলো আদমের মধ্যে পেয়ে গেছি। জোরে বলো। আদমের মধ্যে পৃষ্ঠ মোবারকে আমার নবীর নূর দিয়ে দেওয়া হলো বাবা। আদমকে জান্নাতের মধ্যে রাখা হলো। আল্লাহ তাআলা বলে আদম, ওগো আদম শোনো গো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম, জান্নাতে থাকতে দিলাম, জান্নাতে তুমি থাকো, ঘুরো, খাও, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিলেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে ঘুরছে বাবা, যেদিকে মন যাচ্ছে। জান্নাতের কোনো কিনারা নাই। দুনিয়ার কিনারা আছে কি নাই? জান্নাতের কোনো কিনারা নাই বাবা। এ মায়েরা, ও গো আমার বাবা জি, ও ভাইরা, বলে যায় রাতের বেলা হযরতে আদম আলাইহিস সালাম যেন মা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতে আছেন, জান্নাতের মধ্যে ঘুরতে আছেন। এ মায়েরা, জান্নাতের মধ্যে ঘুরছেন, আর পিছে যেন বাবা হাজার হাজার জান্নাতি ফেরেশতারা আদমের সাথে যেন আদমের পিছে যেন মা ঘুরতে আছেন। আদম যখন ঘুরে দেখছেন মা আমার পিছে হাজার হাজার ফেরেশতারা, কি ব্যাপার আল্লাহ গো, আমার সম্মানার্থে কি হাজার হাজার ফেরেশতা পিছে পিছে ঘোরে? আল্লাহ বলে আদম তোমার সম্মানার্থে নয়, তোমার সম্মানের জন্য নয়, তবে আল্লাহ কার জন্য? বলে আদম শোনো গো, আমি তোমার পৃষ্ঠে যেই নূর খানা রেখেছি, যেই নূরে মুহাম্মাদি আমি তোমার পৃষ্ঠে রেখেছি, আমার ওই নূর দুনিয়ার বুকে যাবে, আমার
নবী হয়ে রাসূল হয়ে আমার হাবিবের নূর তোমার পৃষ্ঠে রাখা আছে। আমার ওই হাবিবের নূরের সম্মানার্থে লক্ষ লক্ষ ফেরেশতারা তোমার পিছে আদবের সঙ্গে আমার নবীর উপরে সালাত ও সালাম পড়ে। হযরতে আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো, এত বাবরকত ওয়ালা নূর আমার পৃষ্ঠে রেখেছেন আল্লাহ। আল্লাহ ওই নূরকে কি সামনে করা যাবে না? আল্লাহ এত ফেরেশতারা দেখিয়ে তারা ফাইজ হাসিল করছে, আল্লাহ গো আমারও মন চায় যে আমি আদম আমার ওই নূরটাকে আমি দেখব। আল্লাহ তুমি আমার পেশানিতে ওই নূরটাকে চমকে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরটাকে বাবা যখনই বলা, আমার নবীর নূরকে আদমের পৃষ্ঠে থেকে আদমের পেশানিতে করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, একটা কথা বলেন, আমার কপালে কি আছে আমি দেখতে পাবো? আপনাদের কপালে কি আছে দেখতে পাবেন? পাবেন না। কমসে কম ভুরুটা দেখতে পাবেন হালকা হালকা, কিন্তু কপাল দেখতে পাবেন না। আদম আলাইহিস সালাম খুব চেষ্টা করছেন দেখার, কিন্তু দেখতে পাই না। মন খারাপ হয়ে গেল। এ বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবা জিও ভাইয়েরা, বলে যায় রাতের বেলা মা হযরতে আদম আলাইহিস সালাম যখন আপনার আল্লাহ তাআলাকে বলা, আল্লাহ গো আমার নবীর নূরকে আল্লাহ আমার পেশানিতে করে দাও, আমার নবীর নূরকে জানো বাবা আদমের পেশানিতে করে দেওয়া। লক্ষ লক্ষ ফেরেশতারা আদমের সামনে চলে আসলো, কারণ একটাই আমার নবীর আদবের জন্য। এ মায়েরা, ও আমার সোনা মানিকেরা, আমার নবীর নূরকে যখন আদমের পেশানিতে করা হয়েছে, ফেরেশতারা দেখছে আদম দেখতে পায় না। আদমের মন খারাপ হয়ে গেল, আল্লাহ গো আমি দেখার জন্য আগে করতে বললাম আল্লাহ, কিন্তু আমি নবীর নূরকে দেখতে পাই না। এ বেলাদার মা বোনেরা, বলে যায় রাতের বেলা মা আমার নবীর নূরকে দেখতে পাই না। আদমের মন খারাপ হয়ে গেল, আল্লাহ গো আমি দেখার জন্য আগে করতে বললাম, আল্লাহ আমি নবীর নূরকে দেখতে পাই না। এ আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তুমি আমার নবীর নূরটাকে এমন জায়গায় চমকে দাও, এমন জায়গায় করে দাও আল্লাহ, আমি ওই নূরের যেন সব সময় যেন জিয়ারত করতে পারি। আল্লাহ তাআলা বলে যে ওগো আদম আলাইহিস সালাম, ওগো আদম শোনো, যখন তুমি বলছো ঠিক আছে, আমি আল্লাহ তাআলা তোমার ওই ডান হাতের বুড়ো আঙ্গুলের নখে আমি আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছি, তুমি দেখো। যেই মাত্র বলা বাবা আল্লাহ কারেন্টের মতো আপনার আমার নবীর নূরকে যখনই বাবা আদমের আপনার ডান হাতের বুড়ো আঙ্গুলের নখে যখনই দিয়েছে বাবা, আদম আলাইহিস সালাম আমার নবীর নূর যখনই চমকানো, আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে যেন বাবা আমার নবীর নূর খানা যেন চুম্বন দিয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম যেন বাবা জান্নাতে ঘোরাঘুরি করতেছেন। এ বাবারা, একটা মানুষ যদি বাবা একা 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 ঘুরে ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না বাবারে। একটা মানুষ যদি একা একা ঘুরে, মানুষ দেখে বলবে মোটা বুদ্ধা নাকি রে, হ্যাঁ সবাই বন্ধুর সাথে ঘুরছে, তুই একলা ঘুরছি পাগলা কোন ফেকার। এ বাবারা, মানুষ যদি একা একা ঘুরে মানুষকে খারাপ লাগবে। এ মায়েরা, আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা একা ঘুরছেন বাবা, আদম আলাইহিস সালামকে যেন ভালো লাগে না। এ মায়েরা, আদম আলাইহিস সালামের মন যেন টিকে না। আল্লাহ তাআলা বুঝে গেল আদমকে ভালো লাগবে, যার জন্য আমাকে ব্যবস্থা করে দিতে হবে, আদমের ভালো লাগার জিনিস করে দিতে হবে। এ মায়েরা, ও আমার সোনা মানিকেরা, বলে যায় রাত্রি বেলাতে মা হযরতে আদম আলাইহিস সালাম ঘুরতে 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 যখন ক্লান্ত হয়েছে, মা ক্লান্ত যখন হওয়া জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম যেন বাবা ঘুমিয়ে পড়েছে। যে মাত্র ঘুমানো মা আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে বলে, এই জিবরাইল যাও তাড়াতাড়ি করে আদমের কাছে চলে যাও। আদমের কাছে যাওয়া হলো, আল্লাহ কি করব, বলে আদম
ঘুমিয়ে গেছে? বলে হ্যাঁ আল্লাহ ঘুমিয়ে গেছে। এই জিবরাইল, আদম ঘুমিয়ে গেছে রে। আদমকে ভালো লাগে না, আদমের একটা সঙ্গী করতে হবে, আদমের জন্য একটা যেন বাবা কাছের লোক করে দিতে হবে, যেন আদমকে যেন ভালো লাগে। বলে আল্লাহ কি করব গো? বলে জিবরাইল, আদম ঘুমিয়ে আছে গো, আদমের বাম পাশের হাড় থেকে, আদমের বাম পাশের বাক হাড় থেকে আদমের জন্য হযরতে হাওয়াকে সৃষ্টি করো। এ মায়েরা, আমাদের জন্ম হয়েছে মা, আমাদের সৃষ্টি হয়েছে জান্নাতের বাইরের মা, কিন্তু আপনারা ভাগ্যবতীর মা, আপনারা হচ্ছেন নসিবওয়ালির মা, আপনাদের উৎপত্তি হয়েছে জান্নাত থেকে, আপনাদের জন্ম শুরু হয়েছে মা জান্নাত থেকে। এ মায়েরা, মা হাওয়া আলাইহিস সালামকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবার আদমের বাম পাশের হাড় থেকে যেন সৃষ্টি করা হলো, তৈরি করা হলো। জিবরাইল বলে আল্লাহ কি করব? বলে আদমের পাশে রেখে দে। আদমের পাশে রেখে দেওয়া হলো। বাবা রে, আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মাওলানা আদম আলাইহিস সালামের যেন আপনার বাম পাশের হাড় বের করে হাওয়াকে সৃষ্টি করা হলো, তো আদমকে কি ব্যথা লাগেনি? আচ্ছা বলেন তো, আমাদের শরীর যদি একটু কাটে তো ব্যথা হবে কিনা, রক্ত বের হবে কিনা? হবে। যদি বাবা হাতে কাটে আমাদের দিমাগ বুঝতে পারে, পায়ে যদি লাগে দিমাগ বুঝতে পারে যে হ্যাঁ পায়ে লেগেছে। ব্রেন যদি না লাগে, ব্রেন যদি না থাকে তাহলে আপনার হাত কেটে দিলেও বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা সক্রিয় ব্রেন দিয়েছে বাবা, অ্যাক্টিভ ব্রেন দিয়েছে, যার জন্য হাতে চোট লাগলে ব্রেন আপনাকে আপনার বলে দেয় যে হ্যাঁ তোর হাতে লেগেছে। এ মায়েরা, আদম আলাইহিস সালামের বাম পাশের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করা হলো রে মা। তো মাওলানা আদম আলাইহিস সালামকে কি ব্যথা হয়নি? বাবা রে, এ মায়েরা, কাল কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামকে যদি ব্যথা হতো মা, তাহলে দুনিয়াতে কোনো ছেলে, দুনিয়াতে কোনো স্বামী নিজের স্ত্রীকে আদর ভালোবাসা করতো না। অর্থাৎ বাবা, স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা, দুনিয়াতে ওই ভালোবাসার নাম ও নিশানা থাকতো না। এ মায়েরা, যার জন্য বাবা আদম আলাইহিস সালাম ব্যথা অনুভব করতে পারেনি। আদম আলাইহিস সালাম মা জান্নাতের মধ্যে ঘুমিয়ে আছেন, চোখখানা খুলেছেন মা, দেখতে পাচ্ছেন যেন আমার পাশে একজন রমণী, যেন একজন যেন আপনার যেন সূর্যের মতো যেন আপনার চেহারা খানা একেবারে টলমল 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 করতে আছে। আল্লাহু আকবার কাবীরা, যার চেহারাতে যেন বাবা আলোকিত হয়ে আছে। আদম আলাইহিস সালাম যখন হাওয়াকে দেখেছে, আদম যেন খুশি হয়ে গিয়েছে। বাবারে, আদম আলাইহিস সালাম আর হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক অপরে যেন সামনাসামনি বসে আছে। এ মায়েরা, আদম আলাইহিস সালাম মা হাওয়াকে স্পর্শ করতে যাবে, টাচ করতে যাবে, ছুতে যাবে রে মা। আল্লাহ তাআলা বলে আদম সাবধান। বলে আল্লাহ কেন? বলে আদম রে, এখনো তুই গায়ের মাহরাম আছিস, এখনো তাকে তুই বিয়ে করিসনি রে। বিয়ে না করলে গেলে বিয়ে আগ পর্যন্ত তাকে স্পর্শ করতে পাবে না। আদম, হাওয়াকে আগে বিয়ে করতে হবে, তারপরে স্পর্শ করতে পাবে। বলে আল্লাহ গো, জান্নাতে আমি আর হাওয়া, আর কেউ নাই, আল্লাহ আমাদের বিয়ে কে পড়াবে? বলে আমি আল্লাহ যখন তোকে সৃষ্টি করতে পেরেছি, হাওয়াকে সৃষ্টি করতে পেরেছি, তো তোদের বিয়ে আমি আল্লাহ পড়াতে পারবো। জোরে বলো। এ মায়েরা, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও, তুমি জান্নাতে চলে যাও, আদম হাওয়ার কাজী হয়ে। আরে সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মা হাওয়া আদম আলাইহিস সালামের যেন কাজী হয়ে বাবা উভয়ের যেন বিবাহ পড়িয়ে দিলেন। বিয়ে হয়ে গেল জান্নাতের মধ্যে বাবা। বিয়ে হয়ে যাওয়ার পরে এবার যেন বাবা আদম হাওয়াকে স্পর্শ করতে যাবে। আবার যখন স্পর্শ করতে যাচ্ছে, আল্লাহ তাআলা বলে জিবরাইল, ওগো আদম তুমি শোনো, সাবধান হয়ে যাও। আল্লাহ কেন?
হাওয়াকে বিয়ে করেছো, কিন্তু এখন পর্যন্ত তোমার স্ত্রীর দেনমোহর আদায় করনি। এখন পর্যন্ত তোমার স্ত্রীর দেনমোহর আদায় করনি। এ আদম, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর দেনমোহর আদায় না করবে, তোমার স্ত্রীকে তুমি স্পর্শ করতে পাবে না। বন্ধুরা আমার, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ গো, কেন আমি হাওয়াকে স্পর্শ করতে পাবো না? এ আল্লাহ, কেন আমি স্পর্শ করতে পাবো না? আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আদম শোনো শোনো, তুমি হাওয়াকে বিয়ে করেছো, এখন পর্যন্ত হাওয়ার দেনমোহ তুমি আদায় করো নাই। বলে আল্লাহ, ও গো রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে আমি কোথায় কি পাবো যার জন্য আমি হাওয়াকে আমি দেনমোহর দেব? আল্লাহ, আমার কাছে দেওয়ার মতো তো কিছু নাই। আল্লাহ তাআলা বলে, আদম, তোমার কাছে কিছু নাই? বলে আল্লাহ, নাই নাই নাই, দেওয়ার মতো কিছু নাই গো আল্লাহ। আমি হাওয়াকে দেনমোহরের জন্য দিবটা কি? আল্লাহ তাআলা বলে, আদম শোনো শোনো শোনো, ও গো আদম শোনো গো, তোমার কাছে দেওয়ার মতো কিছু নাই। বলে না আল্লাহ গো, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ তাআলা বলে, ও গো আদম, তুমি শোনো, আমি যেই নবীর জন্য তোমাকে সৃষ্টি করেছে, যেই নবীর জন্য জান্নাত সৃষ্টি করেছে, যেই নবীর জন্য আমি কুল কায়নাতকে সৃষ্টি করেছে, এ আদম শোনো, তুমি ওই নবীর উপরে একবার নয়, দুইবার নয়, গুণে 11 বার দরুদ শরীফ পাঠ করে নাও, তোমার বিবি হাওয়াকে দেনমোহর দেওয়া হয়ে যাবে। কতবার? বাবা, আপনার কাছে যদি টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, হাড়ি নাই, কিছুই নাই, আমার নবীজি বলেছেন যে তোমার বিবিকে দেওয়ার মতো কিছু নাই, তো তোমার বিবিকে তুমি এমন কিছু একটা উপহার দাও, এমন কিছু একটা শিক্ষা দাও দেনমোহর স্বরূপ, চাহে সেটা কোন সূরা হোক। আপনার বিবি সূরা ফাতিহা জানে না, আপনার বিবিকে আপনি সূরা ফাতিহা শিখিয়ে দেন, সেটাই দেনমোহর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরিয়ত আপনার জন্য কতটা সহজ করেছে, কিন্তু আমরা ডেগ বাজাই, ডেগ এনে নাচানাচি করিয়ে 10,000 20,000 পর্যন্ত খরচ করে, অথচ লজ্জা করে না একটু আপনাদের 100 টাকা দিয়ে আপনি বিবাহেতে দেনমোহর দিয়ে আসলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ওগো আদম, তুমি 11 বার আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে নাও, তোমার বিবিকে দেনমোহর দেওয়া হয়ে যাবে। এ বাবারা, ওগো আমার সোনা মানিকেরা, 11 বার দরুদ শরীফ পাঠ করা হলো, দেনমোহর দেওয়া হয়ে গেল। এ মায়েরা, ওগো আমার সোনা মানিকেরা, বলে যায় রাতের বেলা মা আদম আলাইহিস সালাম, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী স্ত্রী উভয় যেন বাবা জান্নাতের মধ্যে থাকতে লাগলেন। আল্লাহ তাআলা বলে, আদম হাওয়া তোমরা শোনো, এ আদম হাওয়া তোমরা শোনো, জান্নাতে তোমরা থাকো, জান্নাতে খাও, জান্নাতে ঘুমাও, জান্নাতে ঘোরাঘুরি করো, জান্নাতের মধ্যে যত ফল মেওয়া আছে সব ভক্ষণ করো, কোনো কিছুতে বাধা নাই। কিন্তু আদম হাওয়া তোমরা শোনো গো, আমি একটা ফলের নাম বলে দিই, যেটা ফলের নাম হচ্ছে গন্ধম ফল। ওই ফল তো খাওয়া দূরের কথা, ওই ফলের কাছে তো যাওয়া দূরের কথা, ওই গাছের গোড়া পর্যন্ত তোমরা যাবে না। আর যদি চলে যাও, আর যদি ওই ফলটা ভক্ষণ করে নাও, তাহলে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। এ বাবারা, আল্লাহ তাআলা দুনিয়া আবাদ করবে বাবা, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাবে, আদমকে পাঠাবে, না হলে দুনিয়া আবাদ হবে না। আদমকে তো ফল খেতে হবে, হাওয়াকে গন্ধমের ফল খেতে হবে। এ বাবারা, শয়তানি চক্করে যেন হাওয়া আলাইহিস সালাম যেন বাবা আপনার গন্ধমের ফল যেন নিজের স্বামীকে খাওয়িয়ে দিলেন, নিজের স্বামী খেয়ে নিলেন বাবা, মা হাওয়াও যেন ভক্ষণ করলেন। যেই মাত্র ভক্ষণ করা খাওয়া বাবা, আল্লাহ তাআলা বলে, এ শোনো, আমি তোমাদেরকে বারণ করেছিলাম, খেতে বারণ করেছিলাম, তোমরা ভক্ষণ করেছো, তোমরা খেয়ে নিয়েছো, আর তোমাদেরকে জান্নাতে থাকতে হবে না। আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আচ্ছা, একটা কথা বলেন তো, বের করে দেওয়া আর বহিষ্কার করে দেওয়া এর মধ্যে পার্থক্য আছে না? আছে না বা? ধরেন আপনার বাড়িতে আপনার ছেলেকে বলছেন যে এই যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তার মানে কি? আবার দ্বিতীয় দিন চলে আসবে, এই একটু বাইরে যা রে, একটু বাইরে যা,
এটার মানে কি বুঝে? কিছুক্ষণের জন্য তুই বাইরে যা, আর যদি বলে এই তুই আমার বাড়ি থেকেই বেরিয়ে যা, তার মানে কি বুঝায় যে আর তুই আমার বাড়িতে আসবি না। আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন, আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করেছেন। কেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছিল, আল্লাহ তুমি আদমকে দুনিয়াতে পাঠাইও না, মানুষ তৈরি করিও না। তারা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, ফাসাদ করবে, হিংসা করবে, লুটালুটি করবে, কাটাকাটি করবে, ছিনতাই করবে। আল্লাহ তাদেরকে পাঠাইও না। আল্লাহ দুনিয়া আবাদ করবে। আল্লাহ বলেছিল ফেরেশতারা আসো, আমি যেটা জানি তোমরা সেটা জানো। আদম হাওয়া যদি না আসে তো আমার নবী দুনিয়াতে আসবে গো? উনাদেরকে মাধ্যম করে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।